সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মূলত আজকে তোমাদের যে 3.1 বীজগণিতের যে অংশ পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা নিয়ে আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তোমরা যদি ক্লাসটি খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখো তাহলে এই অধ্যায়ের সকল অঙ্ক কিন্তু তোমরা পারবে। দেখো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? দেখো, আমরা কিন্তু অনেক ধরনের সংখ্যার সাথেই পরিচয় হয়েছি, যেমন 1, 2, 3, 4, 5 এরকম অসীম পর্যন্ত চলতে থাকবে। ঠিক একইভাবে -1, -2, -3, -4, হ্যাঁ, এরকমভাবেও কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ আমি যদি তোমাদের দেখাই, এটা হলো 1, 2, 3, 4, 5, 6 এরকমভাবে চলতে থাকবে। ঠিক আছে, এরকম সংখ্যা তো আমরা দেখেছি, তাই না? বাস্তব সংখ্যা। ঠিক, এরকম সংখ্যা তোমরা দেখেছো যে -1, -2, -3, -4, -5 এরকম। হ্যাঁ, তো এই যে সংখ্যাগুলো, হ্যাঁ, এই সংখ্যাগুলো হলো পূর্ণ সংখ্যা। আমি তোমাদের যদি আরো একটু বিস্তারিত দেখাই, আমরা যদি এরকম একটা সংখ্যা রেখা এরকম অঙ্কন করি, রেখা আমি অঙ্কন করে যদি আমি এখানে 0 ইন্ডিকেট করি, তাহলে এই যে ডান দিক, এই ডান দিকের সকল সংখ্যা হবে ধনাত্মক সংখ্যা, অর্থাৎ যেটার সামনে প্লাস থাকে। তার মানে এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3, এটা হলো 4। হ্যাঁ, এবার এদিকে যা থাকবে, ডান দিকে যা থাকবে সেটা হলো ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, বা ঋণাত্মক সংখ্যা। আর এদিকে থাকবে -1, -2, -3, এদিকে -4, এরকমভাবে চলতে থাকবে। এদিকে হলো বাম দিক, এবং এই বাম দিকে থাকবে ঋণাত্মক সংখ্যা। বাম দিকে থাকবে ঋণাত্মক, আর এটা হলো ধনাত্মক বা অঋণাত্মক। এখন যে কথাটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছি সেটি হলো, দেখো, বাম দিকে সকল কিন্তু ঋণাত্মক সংখ্যা। ঋণাত্মক কেন? দেখো, প্রত্যেকটার সামনে কিন্তু মাইনাস আছে, প্রত্যেকটার সামনে কি আছে? মাইনাস আছে। আর ডান দিকে থাকবে ধনাত্মক সংখ্যা। এই দেখো, প্রত্যেকটার সামনে প্লাস আছে, কিন্তু প্লাস তো সামনে দেওয়া যায় না, তাহলে এটা হলো ধনাত্মক সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? সকল ধনাত্মক সংখ্যা, বা আরেকটু যদি ক্লিয়ারলি বলো তাহলে পূর্ণ সংখ্যা কি? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং সকল ঋণাত্মক সংখ্যাই হলো পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। তার মানে আমরা পূর্ণ সংখ্যা কি এই বিষয়টা কিন্তু জানলাম। এখন মনে রাখবা, এই যে ডান দিকে হলো অঋণাত্মক সংখ্যা বা কি ধনাত্মক সংখ্যা, এটা অসীম পর্যন্ত এরকম চলতে থাকবে, এরকম ভাবে এটা চলতে থাকবে, শেষ হবে না। এটাও কিন্তু ঋণাত্মক সংখ্যা এদিকে চলতে থাকবে, শেষ হবে না। এখন মূল বিষয় হলো, আমি এই অধ্যায়ে যখন অঙ্কটা করব, এই অধ্যায়ের অঙ্কগুলো মূলত এই সংখ্যা রেখা বেস। কিভাবে আমি তোমাদেরকে বলি, দেখো, একটা জিনিস মনে রাখবা, ঋণাত্মক সংখ্যা যত বড় হবে ওই সংখ্যাটা তত ছোট হবে, আর ধনাত্মক সংখ্যা যত বড় হবে ওই সংখ্যাটা কিন্তু তত বড় হবে। এখন কথাটা তোমাদের যদি আর একটু ক্লিয়ারলি বুঝিয়ে দেই, যেমন এখানে -5 আর এখানে কত আছে? -4। এখন যদি বলা হয় এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়, তোমরা অনেকেই বলবে যে 5 বড়। নো, 5 বড় নয়। বড় হবে কে? বড় হবে এখানে -4, কারণ আমি একটু আগেই বললাম, ঋণাত্মক যত বড় হবে ওই সংখ্যাটা কিন্তু তত ছোট হবে। তাহলে এইখানে দেখো -5, এই -5 যেহেতু আছে আর -4, তাহলে 5 বড়, তার মানে এখানে 5 ছোট হবে, কারণ এখানে মাইনাস আছে। ঠিক একইভাবে এখানে -1 আর এখানে 1000, -1000। এখন যদি বলা হয় কোন সংখ্যাটি এখানে বড়, তাহলে তোমরা অনেকেই হয়তো 1000 দিবে, কিন্তু না, এখানে বড় হলো -1, কারণ যত বড় সংখ্যা ওই সংখ্যাটা তত ছোট। যত বড় ঋণাত্মক সংখ্যা ওই সংখ্যাটা তত কি হবে? ছোট হবে। আর সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কোনটা? সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হলো -1। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা কি? -1। ঠিক আছে, এখন আবার যদি বলা হয় যে -1 আর 5 এর মধ্যে বড় কোনটা, এর মধ্যে বড় কিন্তু 5 হবে, কারণ ঋণাত্মক সংখ্যার থেকে ধনাত্মক সংখ্যা কি হবে? সবসময় বড় হবে, সবসময় কি হবে? বড় হবে। এখন তোমাকে যদি বলা হয় যে এখানে -100 আর এখানে যদি 1 থাকে, কোনটা বড়? তাও কিন্তু ওই একই বড় হবে, কারণ 1 হলো ধনাত্মক সংখ্যা। সকল ঋণাত্মক সংখ্যা থেকে ধনাত্মক সংখ্যা বড় হয়। এখন এইখানে -1 হলো ঋণাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা,
আর ঋণাত্মক সংখ্যা শুরু হয় -1 থেকে। আর ধনাত্মক সংখ্যা বা অঋণাত্মক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 1, সবচেয়ে ছোট সংখ্যা 1। আর এই ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যাটা যত ছোট হবে ওই সংখ্যাটা ততই ছোট হবে। যেমন 1 আর 10-এর মধ্যে কোনটি বড়? 10 বড়, তাহলে 10 বড়। মানে অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি হবে? যত বাড়বে ওই সংখ্যাটা তত বড় হবে। আর ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে কি হবে? সংখ্যাটা যত বাড়বে ওই সংখ্যাটা তত ছোট হবে। এইবার দেখো তোমাদের একটা বিষয় বলি আমি, তোমাদের প্রশ্ন আসে এরকম যে -4 এবং -1 এর মধ্যবর্তী সংখ্যাগুলো লেখো, তাহলে কিভাবে লিখবে লক্ষ্য রাখো। দেখো আমরা একটু আগে একটি সংখ্যা রেখে এঁকেছিলাম এরকম ভাবে যে 0, তাহলে এটা 1 2 3 1 2 3 দিলাম, যত পর্যন্ত নাও সমস্যা নেই। আর এখানেও -1 -2 -3 -4 -5। এখন বলছে -4 এবং -1 এর মধ্যবর্তী সংখ্যা। তাহলে এর মধ্যবর্তী সংখ্যা কোনটা? এর মধ্যবর্তী সংখ্যা আছে -3 এবং -2। ঠিক একই যদি বলা হয় যে 1 এবং 3 এর মধ্যবর্তী সংখ্যা কত? 1 এবং 3 এর মধ্যবর্তী সংখ্যা কত? তাহলে 2 হবে। কারণ এইটা দেখানোর একমাত্র উদ্দেশ্য হলো যখন আমি এই অঙ্কের ভিতরে প্রবেশ করব তখন কিন্তু অবশ্যই আমার এই অঙ্কগুলো নিয়ে ঘুরে ফিরে চলে আসবে। তো এই ছিল মূলত এই অধ্যায়ের মোটামুটি বেসিক। আমরা এখন যখন অঙ্ক প্রবেশ করব তখন কিন্তু তোমরা এটার বিস্তারিত জানতে পারবে। তো চলো এখন আমরা বিস্তারিত অঙ্ক করি। আমি এখন মূলত তোমাদের 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো 5 নম্বর অঙ্কে কি বলছে দেখো, তো 5 নম্বর অঙ্কে কি বলছে? নিম্নে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখার মাধ্যমে দেখাও। তার মানে এখানে দেখো প্রথমে ক নম্বর যে অঙ্কটি দেওয়া আছে এরকম ভাবে দেওয়া ছিল 2 9। তাহলে নিম্ন প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। তার মানে আমি যদি এরকম সংখ্যা রেখা প্রথমে আঁকি, এই যে আমি একটি সংখ্যা রেখা আঁকলাম, তাহলে এখানে আমি শূন্য বিন্দু চিহ্নিত করব। এখন দেখো এইখানে 2 এটাও ধনাত্মক আর 9 এটাও কিন্তু ধনাত্মক, 2ও ধনাত্মক 9ও ধনাত্মক, মানে অঋণাত্মক সংখ্যা। তার মানে দেখো এখানে অঙ্কে আমার কিন্তু ঋণাত্মকের ঘরে কিছু নাই, যেহেতু নাই তুমি সর্বোচ্চ 1টা বা 2 দিয়ে দিতে পারো, -1 -2 না দিলেও কোনো সমস্যা নেই, দিয়ে দিলা। আর এখানে সর্বোচ্চ কত পর্যন্ত যাবে? এখানে সর্বোচ্চ 9 পর্যন্ত যেতে হবে। তাহলে এখানে কত? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখন এই সংখ্যা দুইটা আছে 2 এবং 9, এটা আমি সংখ্যা রেখায় এরকমভাবে দেখাবো। এই যে সংখ্যা রেখা এভাবে কিন্তু আমি দেখাই দিলাম, একটা গোল দিয়ে দিতে হবে একটু গাঢ় করে, যে 2 এর পজিশন এখানে এবং 9 এর পজিশনে এখানে, অর্থাৎ 2 এর ডানে 9 অবস্থিত। বলছে না কোনটি কার ডানে অবস্থিত? তাহলে এখানে কি 2 এর ডানে 9 অবস্থিত, 2 এর ডান 9 অবস্থিত। দেখতে পারছো? খুব সহজ অঙ্ক। দেখো খ নম্বর অঙ্কটা কি, তাহলে তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবো যে -3 -8 -3 আর -8। তো এই ক্ষেত্রে আমি আবার সংখ্যা রেখা অঙ্কন করব। দেখো আমি সংখ্যা রেখাটা অঙ্কন করলাম। তো এখানে আমি যদি সংখ্যা রেখা অঙ্কন করি, এটা হলো 0, তাহলে এখানে কি যদি আমি এখানে যদি কোনো ধনাত্মক সংখ্যা নাই, তো এখানে আমি সর্বোচ্চ 1 দিলাম, 2 দিলাম। এবার এখানে দেখো 8 পর্যন্ত যাবে। দেখো সর্বোচ্চ কত পর্যন্ত আছে? ঋণাত্মক সংখ্যা 8 পর্যন্ত আছে। যেহেতু সর্বোচ্চ ঋণাত্মক সংখ্যা 8 পর্যন্ত আছে, তো সেক্ষেত্রে আমি এখানে করবো -1 -2 -3 -4 -5 -6 -7 এবং -8। তো সেক্ষেত্রে এখানে আছে কত? 3। তাহলে 3 এখানে দিবা, কি বলে যে একটা পুণ্ডলি দিবা, ঠিক এইখানে 8-এর এইখানে এরকম একটু গাঢ় করে পুণ্ডলি বানাই দিবা। ঠিক আছে? তাহলে কিন্তু আমার এই যে বসানো হয়ে গেছে। দেখো এখন বলছে কার ডানে কি অবস্থা, তাহলে লিখতে হবে যে -8 এর ডানে -3, কারণ তুমি তো -3 ডানে তো কেউ নাই, মানে এইখানে যে প্রশ্ন বলছে তোমাকে বলছে যে কার ডানে কি অবস্থিত, তাহলে -8 এর ডানে -3 অবস্থিত, লিখবা যে -8 এর ডানে -3 অবস্থিত। দেখো এরপরে এই অঙ্কটা বলা আছে -11 এবং 10। তো আমি এটা যদি সংখ্যা রেখা অঙ্কন করি, তো সংখ্যা রেখা যদি অঙ্কন করি, এখানে 0, এখানে 10 পর্যন্ত যাবে, কারণ ধনাত্মক সংখ্যা 10 পর্যন্ত আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10।
তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে -11 পর্যন্ত যাবে। তো -11 পর্যন্ত আমি নেই, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10, আর এখানে একটু -11। তাহলে এখানে -11 বলছে, তো এই যে -11 এখানে আমি কি করবো, একটু গাঢ় করে দিব। আর এখানে কত বলছে 10, আর এই 10-এর এখানে আমি একটু কি করে দেবো, গাঢ় করে দিব। তো আমরা একটু সুন্দরভাবে লিখে নিবা। তাহলে দেখো আমার কিন্তু অঙ্কটি হয়ে গেছে। তাহলে আমি কি লিখবো, -11 এর ডানে -10, -11 এর ডানে -10 অবস্থিত, -6 আর 6। এটা কিভাবে করবা, ঠিক একইভাবে একটি সংখ্যারেখা অঙ্কন করবা। সংখ্যারেখা অঙ্কন করার পর এখানে 0 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, আর এখানে কত 1 2 3 4 5 6, তার মানে -1 -2 -3 -4 -5 -6। এখন 6 কোথায় আছে, এই যে +6, তার মানে এখানে একটা গাঢ় করে দাও। আর এখানে -6 কোথায় আছে, এখানে -6 আছে, তার মানে এখানেও আমি কি করলাম, গাঢ় করে দিলাম। তাহলে কি লিখবো, যে -6 এর ডানে 6 অবশিষ্ট। তাহলে লিখবো -6 এর ডানে -6 অবস্থিত। এরপর দেখো যে অঙ্কটি আছে 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কে বলছে কি যে 1 আর -10। তো এটাকে কি করবো, এখন আমি সমাধান করব। তো সেক্ষেত্রে এখানে আমি দেখো -10 পর্যন্ত গিয়েছে, তাই না? তো আমার -10 পর্যন্ত নিতে হবে। তাহলে আমি এখানে কি দেবো, 1 2 সর্বোচ্চ 2 পর্যন্ত দিলাম। তাহলে এখানে 1, এখানে 2, আর এখানে 0 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে কত, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10। তাহলে এখানে কি -10, তাহলে এখানে এই যে আমি গাঢ় করে দিলাম, আর এখানে 1, এখানে আমি গাঢ় করে দিলাম। তাহলে কি লিখবো, যে -10 এর ডানে 1 অবস্থিত। তো এই ছিল আজকে আমাদের আলোচনার প্রতিবদ্ধ বিষয়। আমরা পরবর্তী ক্লাসে তোমাদের এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো সমাধান করে দিব। এবং একটি ইন্টারেস্টিং বিষয় হলো, এই অধ্যায় যদি তোমরা ভালোভাবে করতে পারো, অর্থাৎ 3.1 যদি তোমরা ভালোভাবে করতে পারো, 3.2 কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে।